আসসালামু আলাইকুম। আজকের রেসিপি সরিষা ইলিশ। ঘরোয়া রান্নাঘরে একেবারেই সহজ পদ্ধতিতে তৈরি করা হয়েছে সরিষা ইলিশ। ঝাঁঝালো সরিষা বাটা, কাঁচামরিচের সুবাস আর ইলিশ মাছের অসাধারণ স্বাদের তৈরি এই পদ আপনার ভাত খাওয়াকে করে তুলবে দ্বিগুণ আনন্দময়। রান্নার প্রতিটি ধাপে দেওয়া হয়েছে সহজ নির্দেশনা। যারা নতুন রান্না শিখছেন তারাও সহজে ফলো করতে পারবেন। চলুন তাহলে শুরু করি। এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি আর সেটা কেটে পরিষ্কার করে আমি আমার পছন্দ মতো সাইজে কেটে নিয়েছি। খুব সহজ পদ্ধতিতে আজকের এই ইলিশ রান্নাটা করে দেখাবো। এর জন্য প্যানে আমি সরিষার তেল নিয়ে নিচ্ছি। আজকের সরিষা ইলিশটা আমি সরিষার তেল দিয়েই বানাবো। পরিমাণ মতো সরিষার তেল নিয়ে এখানে একটা পেঁয়াজ বাটা নিয়েছি, 7টা থেকে 8টা কাঁচামরিচ বাটা আর অনেকটুকুই সরিষা বাটা, যতটা মিহি করে বাটা যায়। টেক্সচারটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সরিষা তেলের সাথে আমি সরিষা, কাঁচামরিচ, হলুদ, লবণ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে যখন মাছের সাথে মাখিয়ে এই ইলিশটা রান্না করবেন তখন এর স্বাদটা যেন অনেক বেশি বেড়ে যায়। অবশ্যই চেষ্টা করবেন এভাবে বানাতে। এখন আমি মাছগুলা মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করিনি, যেমন জিরা বা গরম মশলা। এখানে শুধু সরিষা, কাঁচামরিচ আর হলুদ, লবণ দিয়ে এই ইলিশটা আমি রান্না করব। এভাবে রান্না করলে ইলিশের যে একদম র ফ্লেভার সেটা আপনি পাবেন আশা করি। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। দেখতে কতটা এই পর্যায়ে লোভনীয় লাগছে। আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর রান্নাটা করার সময় অনেক বেশি নাড়া যাবে না, যেহেতু ইলিশ মাছ নরম। মিডিয়াম টু লো আছে রান্না করতে হবে। খুব আলতোভাবে মাছটা নেড়ে দিতে হবে। বাঙালি ঐতিহ্যের অনন্য স্বাদ এই সরিষা ইলিশ। একবার হলেও ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করে খাবে। আর সব সময় ইলিশে পেঁয়াজের পরিমাণটা কম দেবেন। এখানে ইলিশ মাছের যে ডিমটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। ইলিশ মাছে পেঁয়াজের পরিমাণটা কম দিলে ইলিশ মাছের পারফেক্ট একটা স্বাদ পাওয়া যায়। ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সহজ পদ্ধতিতে সরিষা ইলিশ আপনিও উপভোগ করতে পারবেন। রান্নাটা প্রায় শেষের দিকে। খুব সুন্দর একটা কালার চলে আসছে, দেখলেই আপনারা বুঝতে পারছেন। আর এই পর্যায়ে এত সুন্দর একটা ফ্লেভার আসে যেন পুরো ঘর ভরে যায় সরিষা ইলিশের গন্ধে। আমার রান্নাটা শেষের দিকে। ঝোলটা দেখেন কতটা পাতলা আছে, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা। একবার হলেও ট্রাই করবেন। চুলার জালটা আমি নিভিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, খুব বেশি লোভনীয় হয়েছে। ইলিশ মাছের সুগন্ধ পুরো ঘরে ভরে গেছে। প্রকৃতির টাটকা ইলিশ মাছ, ঘ্রাণ ছড়ানো সরিষা বাটা, কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে মিলে যেন এক অনন্য সমন্বয়। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা কমেন্টস করে জানাবেন কেমন হলো। বিশেষ দিনে, অতিথি আপ্যায়নে বা পারিবারিক ভোজনে, যেখানেই হোক না কেন এই রেসিপি মুহূর্তে সবাইকে মুগ্ধ করবে। এটার কালার, টেক্সচার মাশাআল্লাহ খুবই লোভনীয় ছিল।
সুমিষ্ট ইলিশ মাছের গন্ধে পুরো ঘরটা ভরেছিল। বাংলার প্রকৃতি আর ঐতিহ্যের স্বাদ যেন প্লেটেই সাজানো। সরিষা ইলিশ। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিলেই আমার নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।